আজকে 2 দিন আগের ঘটনা, দুটি তাবলীগ জামাতের মধ্যে আজকে বড় ফাটল হয়ে গেছে। আজকে রক্তারক্তি হয়ে গেছে, রক্তক্ষরণ পর্যন্ত হয়ে গেছে, অনেক মানুষ মার্ডার হয়ে গেছে। আমরা এক সময় মনে করতাম এই বাংলার জমিনে একটাই দল আছে, যেই দলের মধ্যে কোনো ফাটল নাই, মারামারি নাই, পদের কোনো লোভ নাই, সেই দল হলো তাবলীগ জামাত। কিন্তু কালের ব্যবধানে অল্প কিছুদিনের মধ্যেই দলের মধ্যে দুটি গ্রুপ হয়ে গেল। একটি হলো হকের গ্রুপ, আরেকটি হলো বাতিলের গ্রুপ। হক বাতিলের মধ্যে ঝগড়া লেগে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হক বাতিলের মধ্যে যেহেতু একটি লড়াই হচ্ছে, মনে রাখবেন উলামায়ে কেরামের প্রতি হক, সেটা দিয়ে আমাদেরকে থাকতে হবে, ঠিক কি না? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমার সামনে যখন তুমি অন্যায় দেখতে পাও, অন্যায়টা দেখার সাথে সাথে হাত দিয়ে বাধা দিয়ে দাও। হাতে পারো নাই, মুখ দিয়ে বাধা দাও। মুখ দিয়ে পারো নাই, অন্তর দিয়ে ঘৃণা করো। হাদা আদআফুল ঈমান। এটা হলো ঈমানের সবচেয়ে নিচের স্তর, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং চলমান পরিস্থিতিতে যে অন্যায় হোক না কেন, আমাদেরকে হকের পক্ষে কথা বলতে হবে, হক কোনটা চেনাতে হবে, হক কোনটা ধারণ করতে হবে, বাতিলকে ত্যাগ করতে হবে। আমার বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন দুটি গ্রুপের মধ্যে একটা হলো উলামা গ্রুপ, আরেকটা হলো সাদিয়ানি গ্রুপ। এই দুই গ্রুপের মধ্যে একটি হচ্ছে আমিরত্ব, একটি তারা ভুল ধারণা নিয়ে এখনো আছে, আরেকটি উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর উপরে আছে। আমার বন্ধুগণ, আমরা আজকে যাদেরকে মানি, হকের পথে আছে বিদায়ী তাদেরকে মানি। হক থেকে যদি একজন পরিমাণ চলে যায়, আমরা তাদেরকে মানতে পারি না। আজকে তাবলীগ জামাত মানি, কিন্তু তাবলীগ জামাতের উসুল যদি ঠিক না হয়, সে তাবলীগ জামাত আমরা মানি না। সুতরাং দুই দলের মধ্যে আমাকে চিহ্নিত করতে হবে কোন দল হক আর কোন দল বাতিল। যেটার মধ্যে হক পাওয়া যাবে সেটার মধ্যে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে, যেটা বাতিল সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। আমার ভাইরা, এত আলোচনা করার সুযোগ নাই, আমি আপনাদেরকে সংক্ষেপে হক বাতিল চিনিয়ে দিই। মনে রাখবেন, উলামায়ে কেরাম সব সময় হকের পক্ষে আছে, জাতির উলামায়ে কেরাম বাতিলের পক্ষ নিতে পারে না। উলামায়ে কেরাম জুবাইর সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, ওনার যেই তাবলীগ জামাত বর্তমানে আছে সেটাই হকের পক্ষে আছে, সেটাই আমরা, সেটাতে আমরা আছি, সেটা দিয়ে আমরা থাকবো। রাজি আছেন মুসলমান কারা? আল্লাহ কবুল করুন বলে আমি। আর মনে রাখবেন, বাতিল পথ সেই সাদিয়ানি পথ, যেটার মধ্যে আমি যদি আপনাকে বলি প্রায় 10 থেকে 15টা তিনি ভুল করেছেন। তিনি যেটা সবচেয়ে আমার কাছে খারাপ লেগেছে, 1 নম্বর তিনি যে ভুলটা করেছেন, তিনি বলেছেন যে কোন মানুষ যদি ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজে দাঁড়ায়, তার নামাজটা হবে না। বলে নাউজুবিল্লাহ। কেউ যদি ক্যামেরা মোবাইল চালায় তাহলে তার নামাজ হবে না। তিনি আরো বলেছেন, মসজিদ মাদ্রাসা থেকে যারা চাকরি করে টাকা নেয়, তাদের টাকার চেয়ে ব্যবসার টাকাটা বেশি ভালো। বলি নাউজুবিল্লাহ। এরকম কথা যারা বলতে পারে, তারা কি হকের পক্ষে আছে? আর উলামায়ে কেরাম এজন্যই তাদেরকে বয়কট করেছে। সুতরাং হক বাতিলের মধ্যে যেহেতু একটি লড়াই হচ্ছে, মনে রাখবেন উলামায়ে কেরামের প্রতি হক, সেটা দিয়ে আমাদেরকে থাকতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, আমি এই পরিস্থিতিটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি চলে যাচ্ছি আমার আলোচনা, পূর্বের আলোচনায়। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, সবচেয়ে সুন্দর করে নিজ হাতে বান্দার চেহারা যিনি সৃষ্টি করেছেন, চিৎকার দিয়ে বলেন তো তিনি আবার আপনার কে? গোটা দেহ ফেরেশতারা সৃষ্টি করেছে, কিন্তু আমার আপনার ফেরেশতা যিনি সৃষ্টি করেছেন
নাকটা একটু বোচা, কারো একটু খাড়া, কারো চোখগুলো একটু গরম যা, কারো চোখগুলো কালো, কারো দাঁতগুলো উঁচা, কারো দাঁতগুলো নিচা, সবগুলো কে করেছেন? এজন্য এই চেহারা নিয়ে কখনো বড়াইও করা যাবে না, আমার চেহারা বড় সুন্দর না, এই বড়াই করা যাবে না। চেহারা একদিন মাটির সাথে ধসে যাবে। আমার ভাইয়েরা, সুন্দর দেখো, সুন্দর চেহারা একদিন মাটির সাথে মিশে যাবে। আপন জনেরা আমাকে আপনাকে গোসল দিবে, কানের মধ্যে দুই কানের মধ্যে তোলা দিয়ে দিবে, যেন কানের মধ্যে পানি না যায়। দুই নাকের মধ্যে তোলা দিয়ে দিবে, যেন নাক দিয়ে পানি না যায়। ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে না, একেবারে গরম পানি দিয়ে গোসল করাবে না। সেই বড়ই পাতা অল্প গরম পানি দিয়ে আমাকে আপনাকে আপন জনেরা গোসল করাবে। ঘরের ভিতরেও নেবে না, বেডরুমের মধ্যেও নেবে না। এত সুন্দর করে গোসলখানা করেছেন, টাইলস দিয়েছেন। কোন কোন গোসলখানার মধ্যে আমি এসিও দেখেছি। আমার বন্ধুগণ, এত সুন্দর গোসলখানা আপনাকে গোসল করাবে না। বাড়ির আঙ্গিনায় যেখানে আপনি দিনের বেলা বসেন না, সেই জায়গায় মসজিদের পালকি নিয়ে আপনাকে গোসল করিয়ে দিবে। এত সুন্দর পোশাক আছে, শীতের পোশাক, সেই পোশাক কিন্তু ঘর থেকে বের করবে না। বাজার থেকে সস্তা পোশাক, তিনটি কাপড় দিয়ে আমাকে আপনাকে জড়িয়ে ফেলবে। জড়িয়ে ফেলার পরে মাঠের মধ্যে রেখে দিবে। কত আপনজনের আসবে। অনেক সময় স্বপ্নের মধ্যে দেখি কি আমাদেরকে মারে, স্বপ্নের মধ্যে দেখি কি আমাদেরকে চাপিয়ে ধরতেছে। পাশে এসে আছে আমার ওয়াইফ, কিন্তু ওয়াইফকে আমি বলতে পারি না। আমার বন্ধুগণ, যখন মাঠের মধ্যে চলে আসবে কত কান্নাকাটি করব, কিন্তু আপনজনেরা কেউ আমাদের কান্না শুনতে পাবে না। কত টাকা কি করব, কেউ শুনতে পাবে না। জমে যাওয়ার পরে যখন কবরে নিয়ে যাবে, কবরে নেওয়ার আগে বান্দা কত চিৎকার করবে। সন্তানকে চিৎকার করে করে বলবে, সন্তান আমাকে কোথায় রেখে যাচ্ছিস। ভাইকে চিৎকার করবে, বন্ধুকে দেখে চিৎকার করবে, কিন্তু কেউ চিৎকার শুনতে পাবে না। নিথুর দেহটা মাটির মধ্যে ফেলে দিয়ে উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে। আমার বন্ধুগণ, 40 কদম আসার পরে দুজন ফেরেশতা চলে আসবে, প্রশ্ন করবে। প্রশ্নের জবাব যদি বান্দা দিতে পারি তাহলে কবরটা জান্নাত হয়ে যাবে। আর যদি প্রশ্নের জবাব দিতে না পারি তখন থেকেই কবরটা জাহান্নাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই কবরে দুনিয়ার কেউ আপন হবে না, সেই কবরে দুনিয়ার কেউ যাবে না। সেই কবরে আমার আপনার আপন যিনি হবেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? দুনিয়াতে কতজন আপন হয়ে যায়, টাকা চাইলে ধার দেয়, বিপদে পড়ে গেলে আর পাশে এসে দাঁড়ায়। বিবির চা আপন কেউ হয় না, কিন্তু কবরে যাওয়ার পরে 40 দিন পরে বিবিও চলে যাবে। 3 দিন অন্যে শোক পালন করবে। সব মায়া সেই কবরের সাথে, মাটির সাথে মিশে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়াতে সুন্দর বাড়ি করলেন, গাড়ি করলেন, সব পরে থাকবে, কিন্তু কিছুই কবরে যাবে না। কবরে শুধুমাত্র যাবে আপনার ইমান।